আমার সাইডে আপনারা একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। একটা ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা ভুলের কারণে মনিটাইজেশন বাতিল হয়ে গেছে বা রিপিটেটিভ কন্টেন্টের কারণে মনিটাইজেশন বাতিল হয়ে গেছে। 2025 সালে এসে রিপিটেটিভ কন্টেন্টের কারণে প্রচুর পরিমাণে ইউটিউব চ্যানেল কিন্তু মনিটাইজেশন বাতিল হয়ে যাচ্ছে। এই পর্যন্ত অনেকগুলো ক্রিয়েটার আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে যে ভাই কি কারণে রিপিটেটিভ কন্টেন্টের কারণে আমাদের চ্যানেলে মনিটাইজেশন বাতিল হয়ে যাচ্ছে। অনেক ক্রিয়েটার হচ্ছে সম্পূর্ণ নিজের কন্টেন্ট আপলোড করে থাকে, তারপরেও রিপিটেটিভ কন্টেন্টের কারণে কিন্তু চ্যানেল থেকে মনিটাইজেশন বাতিল হয়ে যাচ্ছে। যারা নতুন ক্রিয়েটার রয়েছেন, পুরাতন ক্রিয়েটার রয়েছেন, রিপিটেটিভ কন্টেন্ট সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে তাহলে কিন্তু যে কোনো সময় আপনাদের চ্যানেল থেকে কিন্তু মনিটাইজেশন বাতিল হয়ে যেতে পারে। আর আপনাদের ইউটিউব চ্যানেল থেকে যদি রিপিটেটিভ কন্টেন্টের কারণে মনিটাইজেশন বাতিল হয়ে যায়, পরবর্তীতে কিন্তু ইউটিউব এই সকল চ্যানেলগুলো কিন্তু মনিটাইজেশন দিতে চায় না। এজন্য যদি নতুন ক্রিয়েটার হয়ে থাকেন, পুরাতন ক্রিয়েটার হয়ে থাকেন, এখনো মনিটাইজেশন করতে পারেন অথবা মনিটাইজেশন রয়েছে, প্রত্যেকটা ক্রিয়েটারের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ধরনের ভুলগুলো যদি আপনাদের ইউটিউব চ্যানেলের ভিতরে করে ফেলেন তাহলে কোনোভাবে আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন করতে পারবেন না। এরকমভাবে রিপিটেটিভ কন্টেন্ট চলে আসবে। আর যদি আপনাদের চ্যানেল মনিটাইজেশন থাকে, মনিটাইজেশন থাকা অবস্থায় যদি এই ধরনের ভুলগুলো আপনাদের চ্যানেলের ভিতরে করে ফেলেন তাহলে কিন্তু আপনাদের চ্যানেল থেকে মনিটাইজেশন রিজেক্ট হবে বা বাতিল হয়ে যাবে। দেখুন এই যে স্ক্রিনশট আপনারা দেখতে পাচ্ছেন, এই চ্যানেলটা 3 মাস হয়েছে মনিটাইজেশন অন করেছে। গতকালকে তার চ্যানেল থেকে মনিটাইজেশন বাতিল হয়ে গেছে রিপিটেটিভ কন্টেন্টের কারণে। এই রিপিটেটিভ কন্টেন্টের কারণে প্রচুর পরিমাণে চ্যানেল থেকে মনিটাইজেশন বাতিল হয়ে যাচ্ছে। এজন্য যদি একজন ইউটিউবার হয়ে থাকেন, এই রিপিটেটিভ কন্টেন্ট সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে তাহলে কিন্তু আপনাদের চ্যানেল থেকে যে কোনো সময় মনিটাইজেশন চলে যেতে পারে। এজন্য এই ভাইটি বললো যে রিপিটেটিভ কন্টেন্ট একটা ভিডিও তৈরি করেন বা রিপিটেটিভ কন্টেন্ট কি কি কারণে একটা চ্যানেলে এসে থাকে এই বিষয়ে একটা ভিডিও তৈরি করেন। তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি কি ভুলগুলো করার কারণে একটা চ্যানেলে রিপিটেটিভ কন্টেন্ট এসে থাকে বা আপনার চ্যানেলে রিপিটেটিভ কন্টেন্ট আছে কিনা আজকের ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। প্রথমত রিপিটেটিভ মানে হচ্ছে একই বিষয় বারবার উপস্থাপন করা, একই জিনিস বারবার উপস্থাপন করা বা একই জিনিস বারবার রিপিট করা, এটাকেই রিপিটেটিভ বলা হয়। আর এই রিপিটেটিভ কন্টেন্ট যদি আপনাদের ইউটিউব চ্যানেলের ভিতরে থাকে তাহলে কিন্তু মনিটাইজেশন রিজেক্ট হবে। একই জিনিস বারবার হচ্ছে আপনাদের ইউটিউব চ্যানেলে একই বিষয়ের উপর দেখা যাচ্ছে আপনি বারবার ভিডিও তৈরি করছেন বা একই কন্টেন্ট বারবার আপনাদের ইউটিউব চ্যানেলে আপলোড করছেন। এরকম ভাবে যদি বর্তমান সময় একই কন্টেন্ট বারবার আপনাদের চ্যানেলের ভিতরে আপলোড করে থাকেন বা একটা বিষয়ের উপর বারবার ভিডিও তৈরি করে থাকেন তাহলে কিন্তু এরকম ভাবে রিপিটেটিভ কন্টেন্ট চলে আসবে। অনেক ক্রিয়েটার হচ্ছে কি হয়, একটা বিষয়ে ভালো পরিমাণ ভিউ চলে আসে, সেই বিষয়টা নিয়ে প্রতিদিন ভিডিও তৈরি করে থাকে। সে একই বিষয় নিয়ে দেখা যায় 5টা 10টা 15টা 20টা এরকম ভিডিও আপলোড করে ফেলেছে। এরকম ভাবে যারা একটা বিষয় বা একটা টপিকের উপর অনেকগুলো ভিডিও আপলোড করে ফেলেছেন তাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না যদি মনিটাইজেশন না করে থাকেন, অথবা যদি মনিটাইজেশন থাকে আর এরকম ভুল যদি করে থাকেন যে কোনো সময় কিন্তু আপনাদের চ্যানেল থেকে মনিটাইজেশন চলে যাবে। আমি আরো ক্লিয়ার করে দিয়েছি, তাও আপনারা বুঝতে পারবেন। ধরেন আমি আজকে একটা ভিডিও তৈরি করলাম কিভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, এবং একই ভিডিও আমি প্রতিদিন তৈরি করছি। আজকে তৈরি করলাম কিভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, কালকেও তৈরি করলাম কিভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, পরশুদিনও তৈরি করলাম কিভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন। এরকম ভাবে একই ভিডিও যারা বারবার উপস্থাপন করছেন, বারবার আপলোড করছেন, এরকম ভাবে বারবার যদি রিপিট করা হয় তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে এই রিপিটেটিভ কন্টেন্টের কারণে কিন্তু মনিটাইজেশন চলে যাবে। এবারে দ্বিতীয় যে ভুলটা করার কারণে বর্তমান সময় রিপিটেটিভ কন্টেন্ট এসে থাকে সেটা হচ্ছে থাম্বনেলের কারণে। বর্তমান সময় অনেক ক্রিয়েটর রয়েছে একটা থাম্বনেল অনেকগুলো ভিডিওতে ব্যবহার করে থাকে বা একই রকমের থাম্বনেল বারবার ইউটিউব চ্যানেলে ব্যবহার করে থাকে। এরকম ভাবে যদি বর্তমান সময় একটা থাম্বনেল অনেকগুলো ভিডিওতে ব্যবহার করে থাকেন বা একই রকমের থাম্বনেল যদি বারবার ব্যবহার করে থাকেন আপনাদের ইউটিউব চ্যানেলে তাহলে কিন্তু মনিটাইজেশন বাতিল হয়ে যাবে রিপিটেটিভ কন্টেন্টের কারণে। ঠিক সেমভাবে টাইটেল, ডেসক্রিপশন, মিউজিক এই সকল কারণে কিন্তু বর্তমান সময়ে রিপিটেটিভ কন্টেন্ট এসে থাকে। মানে বর্তমান সময় যদি একই টাইটেলে অনেকগুলো ভিডিও আপলোড করে থাকেন, একই থাম্বনেলে অনেকগুলো ভিডিও আপলোড করে থাকেন, একই ডেসক্রিপশনে অনেকগুলো ভিডিও আপলোড করে থাকেন, এই ক্ষেত্রেও কিন্তু রিপিটেটিভ কন্টেন্ট চলে আসবে। এজন্য আপনাদের নতুন নতুন ইউনিক কন্টেন্টে ভিডিও তৈরি করতে হবে, একই বিষয়ে প্রতিদিন কন্টেন্ট তৈরি করা যাবে না। 3 নম্বর যে ভুলটা করার কারণে আপনাদের চ্যানেলে রিপিটেটিভ কন্টেন্ট আসতে পারে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। বর্তমান সময় অনেক শর্ট ক্রিয়েটার রয়েছে একটা মিউজিক বা একটা গানের মাধ্যমে সবগুলো শর্ট ভিডিও আপলোড করে থাকে। আমি অনেক চ্যানেল দেখেছি প্রত্যেকটা ভিডিওতে একই মিউজিক ব্যবহার করে থাকে বা একটা মিউজিক দিয়েই প্রতিনিয়ত কন্টেন্ট আপলোড করে থাকে। এরকম ভাবে যারা একটা মিউজিক ব্যবহার করে সবগুলো ভিডিও আপলোড করেছেন বা একসাথে অনেকগুলো ভিডিও আপলোড করে ফেলেছেন তাদের চ্যানেলে কিন্তু রিপিটেটিভ কন্টেন্ট চলে আসবে, মনিটাইজেশন কিন্তু অ্যাপ্রুভ করতে পারবেন না। তারপরে 4 নম্বরে যে ভুলটা করার কারণে একটা চ্যানেলে রিপিটেটিভ কন্টেন্ট আসতে পারে সেটা হচ্ছে টেক্সটের মাধ্যমে ভিডিও তৈরি করা। বর্তমান সময় একটার পর একটা টেক্সট স্লাইড শো করে করে দেখা যায় অনেক ক্রিয়েটার রয়েছে ভিডিও তৈরি করে থাকে বা লেখে লেখে ভিডিও তৈরি করে থাকে। এরকম ভাবে বর্তমান সময় যারা টেক্সটের মাধ্যমে ভিডিও তৈরি করছেন বা এই যে দেখতে পাচ্ছেন এই ধরনের ভিডিওগুলো বর্তমান সময় যারা তৈরি করছেন তাদের চ্যানেলগুলো কিন্তু মনিটাইজেশন করতে পারবেন না। এই ধরনের চ্যানেলগুলো কিন্তু রিপিটেটিভ কন্টেন্ট চলে আসবে। তারপরে 5 নম্বরে যে ভুলটা করার কারণে বর্তমান সময় রিপিটেটিভ কন্টেন্ট এসে থাকে সেটা হচ্ছে একটার পর একটা ফটো বসে বসে ভিডিও তৈরি করা।
অনেক ক্রিয়েটর রয়েছে আমি এরকম দেখতে পাচ্ছি যে সেলিব্রিটিদের ফটো নিয়ে বা বিভিন্ন ধরনের ফটো নিয়ে দেখা যায় একটার পর একটা বসিয়ে বসিয়ে ভিডিও তৈরি করে, শর্ট ভিডিও হোক বা লং ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করে দেয়। এরকমভাবে বর্তমান সময়ে যারা স্লাইড শো ভিডিও তৈরি করছেন বা ফটো স্লাইড শো ভিডিও তৈরি করছেন তাদের চ্যানেলগুলো কিন্তু রিপিটেটিভ কন্টেন্ট চলে আসবে। যদিও সম্পূর্ণ ভিডিওগুলো আপনার, তারপরেও কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না, আপনাদের চ্যানেল থেকে কিন্তু মনিটাইজেশন বাতিল হয়ে যাবে। এজন্য বর্তমান সময়ে যারা নতুন ক্রিয়েটর রয়েছে, নতুন ইউটিউব চ্যানেল স্টার্ট করেছেন, আপনারা কখনোই একই বিষয়ের উপর বারবার ভিডিও তৈরি করবেন না বা একই টপিকে বারবার ভিডিও তৈরি করবেন না, একই টাইটেলে বারবার ভিডিও তৈরি করবেন না বা একই ধরনের থাম্বনেল প্রত্যেকটা ভিডিওতে ব্যবহার করবেন না। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের চ্যানেল থেকে এরকম ভাবে মনিটাইজেশন চলে যেতে পারে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে এই রিপিটেটিভ কন্টেন্টটা কি বা কোন ধরনের ভুলগুলো করার কারণে রিপিটেটিভ কন্টেন্ট চলে আসে। তো আজকে ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্সের ভিডিওগুলোকে দেখার জন্য।